এই গরমে মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এই ডেজার্টটা একবার ফলো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত হয়, কি বলবো, খেলে মন প্রাণ সবই একদম ঠান্ডা হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিয়েছি 5 থেকে 7 চামচা দুধ, আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। এখান থেকে আমি 2 চামচ কাস্টার্ড পাউডারটা আমি দুধের সঙ্গে মিলিয়ে নেব। তো 2 চামচা আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এর বদলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ 2 চামচা করে দিয়ে দিবেন, তাহলে কাস্টার্ড পাউডারটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমি 1/3 কাপ নিয়েছি চিনিটাকে আমি মেল্ট করে নিচ্ছি একটা কড়াইয়ে দিয়ে। যখন দেখবেন এরকম লালচে একটা কালার আসছে তখন নাড়াচাড়া করে ক্যারামেল করে নিতে হবে। তো ক্যারামেলের কালারটা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে আমি যেই পাত্রে ডেজার্টটা করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। এবার আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। খুবই গরম হয়েছে, তার জন্য বাসনটা হাতে সহ্য হচ্ছে না, ওই জন্য আমার একটু অসুবিধে হচ্ছে। আর এদিকে আমি ওই কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি, এখানে 500 ml দুধ আছে। আমি লিকুইড দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ ফুল ক্রিম দুধটাও নিতে পারেন। দুধে যখন বলক চলে আসবে তখন আমি ওখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। 1/3 কাপের একটু কম আছে। অনবরত নেড়েচেড়ে সুজিটাকে মিলিয়ে নেব। কিছুক্ষণ রান্না করে নিলে সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তারপরে এখানে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম, সেটাকে নেড়ে গুলিয়ে আবারও দিয়ে দিব। প্রথমে এরকম নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় বসে থাকে কাস্টার্ড পাউডারটা। নাড়াচাড়া করে খুব ভালো করে তারপরে দিয়ে দিবেন। দিয়ে অনবরত লো টু মিডিয়াম আছে নেড়ে যেতে হবে। একদমই এখানে গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না, একদম লো টু মিডিয়াম আছে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারটার ঘনত্বটা কতটা এলো। মিশ্রণটা পুরো ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন। এবার আমি ওই পাত্রে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি বন্ধুরা। এবার আমি একটু ঠান্ডা হতে দেব। তারপরে এদিকে আমি কড়াইয়ে জল দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে, তারপরে আমি বাটিটাকে বসিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে, তার উপরে একটা ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। তো জলটা এখন পুরো শুকিয়ে গেছে। 20 মিনিট পর দেখছি। তো এবার নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। এবার হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পাতলা চামচ নিয়েছি, এরকম একটা পাতলা চামচই নেবেন, চাকুতে করতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে একটা বড় পাত্রে নিয়ে নেবেন। ছোট প্লেটে নিতে গিয়েছিলাম, কিন্তু ছোট প্লেটে নেওয়াটা ভালো হবে না, তার জন্য আমি বড় প্লেটে নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ডেজার্টটা। কি বলবো বন্ধুরা, ডেজার্টটা বানিয়ে এতটাই টেস্টি হয়েছে, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। আমিও প্রথমে বুঝতে পারিনি যে এত টেস্ট লাগবে। তো বন্ধুরা, কথা বলতেই আমার মুখ দিয়ে জল চলে আসছে, এতটাই টেস্টি হয়েছিল। কি বলবো, আমার ছেলেরা তো খেয়ে খুবই প্রশংসা করেছে যে খুবই ভালো লেগেছে। আমি আজকে এই প্রথমেই করেছি এই ডেজার্টটা। আপনারা চাইলে এই গরমে আপনাদের ছেলে মেয়েকে খুশি করতে এই ডেজার্টটা বাড়িতে বানিয়ে দিতে পারেন। খেয়ে কিন্তু তারাও খুবই প্রশংসা করবে আর খুবই মুগ্ধ হবে। আর এই গরমে মন প্রাণ দুটোই কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে এই ডেজার্টটা খেয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর নরম থলথলে হয়েছে, একটুও কিন্তু ভেঙে গেল না। দেখতেই পেলেন কত সুন্দরভাবে এই ডেজার্ট মিষ্টিটা হয়ে গেল। তো দেখতে কতটা লোভনীয় লাগছে, আপনারা আকর্ষণটা দেখে বুঝতে পারছেন। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। আর দেখুন চারি সাইডে কালারটা কি সুন্দর এসেছে, একদম থলথলে নরম সফট হয়ে আছে। এই যে কি সুন্দর লাগতে, এত সুন্দর লাগছে কি বলবো।
লেডে তো আমার মনে হচ্ছে লেডে যাই, খাওয়া তো দূরের কথা। আর এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে একদম মিঠাই দোকানের মতো। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।